হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা নতুন আপডেট নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, আধার কার্ড নিয়ে বিশাল বড় একটা আপডেট। দেখো, আধার কার্ড এমনই একটা ডকুমেন্ট যেটা আজকে আমাদের প্রত্যেকেরই আছে, আমাদের বাড়ির প্রায় প্রত্যেকের সবারই আছে। আশা করি আপনাদের বাড়িরও সবারই আধার কার্ড আছে, কারণ আধার কার্ড ছাড়া কিন্তু এখন কোনো কাজই করা সম্ভব না। কারণ প্রত্যেকটা ক্ষেত্রে আধার কার্ড লিঙ্ক না করলে কিন্তু সেই কাজটা হচ্ছে না। সেটা যদি আপনি বলতে পারেন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক, আপনি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক, আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক, এমনকি এখন গ্যাস সিলিন্ডারের সঙ্গেও কিন্তু আধার কার্ড লিঙ্ক করতে বলা হয়েছে। তো আধার কার্ড ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব না। তাহলে এমন ক্ষেত্রে আধার কার্ড নিয়ে একটা এত বড় ঘোষণা কেন্দ্র সরকার করেছে, যেটা কিন্তু আপনাদের সবারই কিন্তু জেনে রাখা উচিত। তো আমরা কি জানি যে আধার কার্ডে দুটো ডকুমেন্ট আমাদেরকে সরকার আপডেট করতে বলেছিল এবং আপডেটের ডেটও দেওয়া হয়েছিল। এই ডেটের মধ্যে কিন্তু আপডেট আমাদেরকে সম্পূর্ণ করে নিতে হবে, তা নাহলে কিন্তু আমাদের আধার কার্ডটি বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু এখন একটা নতুন ঘোষণা যে আর কাউকে করতে হবে না কোনো ডকুমেন্ট আপডেট। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, কোনো ডকুমেন্ট আপডেট করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, কোনো ডকুমেন্ট আপডেট করতে হবে না, কোনো ডেটেরও কোনো প্রয়োজন নেই, কোনো ডকুমেন্টেরও প্রয়োজন নেই। যেরকম চলছিল সেই রকমই চলবে, কোনো ডকুমেন্ট আপডেট করার কোনো দরকার নেই। হ্যাঁ, কিন্তু কাদের ক্ষেত্রে সেটা, এটা কিন্তু সবার জন্য না। এইটা শুধুমাত্র যাদের আধার কার্ড 10 বছরের কম, 9-10 বছরের কম হয়েছে, তোমরা যারা আধার কার্ড তৈরি করেছো তাদের জন্য। তারা যাদের আধার কার্ডের বয়স 7-8 বা ম্যাক্সিমাম 9 বছর, তাদের কিন্তু আধার কার্ডে কোনো ডকুমেন্ট আপডেট না করলেও চলবে। কেন্দ্রীয় সরকার কিন্তু এই ডকুমেন্ট আপডেটটা করতে বলেছে তাদের জন্যই, যাদের 9-10 বা 10-এর বেশি বছর হয়ে গেছে আধার কার্ড তৈরি করা, তাদের জন্য। কেন এটা করতে বলেছে? কারণ যখন প্রথম আধার কার্ডগুলো তৈরি করা হয়েছিল, তখন কিন্তু সেই রকম কোনো সাপোর্টিং ডকুমেন্ট ছাড়াই আধার কার্ডগুলো তৈরি করা হয়েছিল, অতটা ভালোভাবে ভেরিফাই করা হয়নি এখন যেভাবে হয়ে থাকে। তো সেই জন্য এখন সেই পুরনো আধার কার্ডগুলোর সাপোর্টিং ডকুমেন্টের প্রয়োজন আছে বলে কিন্তু নতুন করে দুটো ডকুমেন্ট আপডেট করতে বলছে। ঠিক আছে, তো এই ডকুমেন্টগুলো কিন্তু তাদের জন্যই যাদের আধার কার্ডের বয়স 9 বছর, 10 বছর বা তারও বেশি। তো এখান থেকে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমাদের যাদের আধার কার্ডের বয়স 8-9 বছর বা 9 বছরের কম, তাদের কিন্তু আধার কার্ড আপডেট করার কোনো প্রয়োজন নেই। চাইলে তোমরা করতেই পারো, এখানে কিন্তু কেউ কোনো বারণ করছে না, কিন্তু না করলেও চলবে। ঠিক আছে, তো এই ছিল আজকের আপডেট। কিন্তু তোমাদেরকে আমি আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখিয়ে দিই সেখানে কি বলছে এবং কি হচ্ছে। তোমরা যারা পিভিসি আধার কার্ড অ্যাপ্লাই করতে চাইছো বা তোমরা কোনো আধার কার্ডে কোনো কিছু আপডেট করতে চাইছো, যারা চাইছো যে 10 বছরের বেশি বয়স হয়ে গেছে আধার কার্ডে, তারাও যদি আপডেট করতে চাইছো, সেক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিচ্ছে বর্তমানে। তো সে কি সমস্যা দেখা দিচ্ছে, কিভাবে কি হয়েছে, সেটাও তোমাদেরকে আমি আধারের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু মন দিয়ে ভিডিওটি দেখো এবং দেখলে জানতে পারবে যে কিভাবে কি সমস্যাটা তৈরি হয়েছে। ঠিক আছে, তো চলো মোবাইলের স্ক্রিনে, তোমাদেরকে মোবাইলের স্ক্রিন থেকেই দেখিয়ে দিই যে আধারের কি আপডেট আছে আর এবং কি সমস্যা হয়েছে। তো বন্ধুরা, আমরা আমাদের ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেব। ওপেন করার পরে সার্চ বারে মাই আধার লিখে নেব। মাই আধার লিখে সার্চ করলে দেখো UIDAI এর যে অফিসিয়াল ওয়েবসাইটটা, সেটা উপরেই চলে আসবে। এটাতে ট্যাপ করব। ট্যাপ করলে কিন্তু আধার কার্ডের যে ওয়েবসাইট, এটা ওপেন হয়ে যাবে। এবার ওখান থেকে দেখো উপরে এই জায়গাটা থেকে, এই যে এখানে দেখো, এই যে মাই আধার ওয়ান পোর্টাল, এইটাতে কিন্তু ক্লিক করতে হবে। ঠিক আছে, মাই আধার ওয়ান পোর্টাল যখন লেখাটা আসবে, তখন ওটাতে ট্যাপ করবে। এই যে এবার আমরা ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পরেই কিন্তু এখানে মাই আধারের যাবতীয় জিনিস চলে আসবে। ঠিক আছে, এখান থেকে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাচ্ছ এখানে অনেকগুলো অপশান আছে সার্ভিসের মধ্যে থেকে যেটা সবচেয়ে বড় এখনকার হচ্ছে করতে বলছে বা সবাই করছে বা করতে হবে সবাইকে, তাদেরটা এটা হচ্ছে ডকুমেন্ট আপডেট। ঠিক আছে, ডকুমেন্ট আপডেটে কি বলছে এখানে, যে এখানে আপনাদেরকে কিন্তু আইডেন্টিটি প্রুফ আর অ্যাড্রেস প্রুফ আপডেট করতে হবে। কবে? 14/9/2024 তারিখ কিন্তু শেষ ডেট দিয়েছে, সেপ্টেম্বর মাসের 14 তারিখ। ঠিক আছে, এর মধ্যে কিন্তু আপডেট করে নেবেন। কিন্তু কারা করবেন সেটা কিন্তু আমি বলেই দিয়েছি কারা করতে হবে কাদেরকে। এবং সমস্যা হয়েছে যেটার জন্য আপনাদেরকে সাইটে নিয়ে আসা, ওয়েবসাইটে, সেটা কিন্তু এখানে দেখুন লাল কালিতে পরিষ্কারভাবে লেখা আছে যে, এই দেখুন এখানে দেখা যাচ্ছে যে এই যে এগুলো দিয়েছে আর কি। হ্যাঁ, ওয়ার্নিং দিয়ে দিয়েছে বা নোটিশ দিয়ে দিয়েছে বলতে পারা যেতে পারে। যে ঠিক আছে, উই আর কারেন্টলি পারফর্মিং অ্যান এসেন্সিয়াল মেনটেন্যান্স অ্যাক্টিভিটি অন দ্য অ্যাপ্লিকেশন। ডিউরিং দিস পিরিয়ড you may experience service disruption while trying to update your documents or address or ordering a PVC card. We apologize for any inconvenience caused and
অ্যাপ্রিসিয়েট ইওর আন্ডারস্ট্যান্ডিং। তো এখানে কি বলছে যে ওদের কিন্তু এই যে সাইটটা আছে এটাকে আপডেট করছে, ঠিক আছে। আপডেট করার জন্য এখানে কিন্তু এই যে ডকুমেন্ট আপডেট করা অথবা অ্যাড্রেস চেঞ্জ করা অথবা পিভিসি কার্ড অর্ডার করার জন্য যদি আমরা অর্ডার করি বা এখন এগুলো অ্যাপ্লাই করি তাহলে কিন্তু কিছু কিছু সমস্যা হতে পারে বা সমস্যা ফেস করতে পারি। সেই জন্য কিন্তু তারা আগে থেকেই ক্ষমাপ্রার্থী যে এটা এরকম হওয়ার জন্য, এবং খুব তাড়াতাড়ি এটা সমস্যার সমাধান হয়ে যাবে এটাও কিন্তু তারা বলছে। সেই জন্য আপনারা যদি আপডেট করতে চান না হয় এখন বা পিভিসি অর্ডার করেন পিভিসি আধার কার্ড সেটাও যদি অ্যাকসেপ্ট না হয় তাহলে কিন্তু ঘাবড়ানোর কোনো কিছু নেই, বা অ্যাড্রেস চেঞ্জ যদি এখন করতে না পারেন তার জন্য ঘাবড়ানোর কিছু নেই। কিন্তু এটা কিন্তু ইউআইডিএআই ডিপার্টমেন্ট থেকে কিন্তু বলে দিচ্ছে যে এখন কিন্তু একটু কাজ হচ্ছে সেই জন্য এই সমস্যাটা, ঠিক আছে। তো এটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে হলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন, যাতে ভবিষ্যতে যখন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পোস্ট করব আপনাদের কাছে ঠিক সময় নোটিফিকেশন পৌঁছে যাবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।